আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দয়ায় আমিও মোটামুটি ভালো আছি। আজকে আমরা বরাবরের মতো লাইভ ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকে আমাদের বিষয় হচ্ছে ইংলিশ দ্বিতীয় পত্র, ভার্ব। আমরা ভার্বের ক্লাসিফিকেশন পড়েছিলাম, সেখানে একটা পার্ট ছিল নন ফাইনিট ভার্ব। আর আজকে আমরা সেই নন ফাইনিট ভার্বেরই মূলত জিরান্ডকে নিয়ে আলোচনা করব। এই টপিকটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন ধরে নেন আপনাদের পরীক্ষায় এসেই গেছে, ধরে নিতে পারেন। যদি না আসে সেটা অ্যাক্সিডেন্ট। কোথা থেকে? জিরান্ড এবং পার্টিসিপল থেকে। কোনটা জিরান্ড, এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল, এই জাতীয় প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয়। এই জন্য আমাদেরকে কি করতে হবে? প্রপার জিরান্ডকে ভালো করে জানতে হবে, পার্টিসিপলকে ভালো করে জানতে হবে। ফারহান আক্তার, শান্তা আক্তার, বাচ্চু মিয়া, সীমা মানে ডাবল সীমা, বোর্ডের শিশি, ওয়ালাইকুম আসসালাম। আর যারা এইমাত্র নতুন জয়েন হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, তাই না? কে কোথা থেকে জয়েন করেছেন আর আমার লেখাগুলা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, সাউন্ড ক্লিয়ার কিনা। আচ্ছা, আমাকে একটু কনফার্ম করবেন যে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা, আপনার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, হ্যাঁ? জি, আমি মোটামুটি ভালো আছি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, প্রজাপতি ডানা বলছে অল ক্লিয়ার, বাকিদের কি ক্লিয়ার না? মনের মাঝে বলছে ক্লিয়ার, নাহা সজীব বলছে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা ধরে নিতে পারি সবার ক্লিয়ার। আর আদিসা আছে দিনাজপুর থেকে। বাকিরা কি কোথা থেকে আছেন একটু আমাকে জানাবেন। রাবি আরিক বলছে সাউন্ড ক্লিয়ার, নির্মলা সেন বলছে ক্লিয়ার। ওকে, ক্লিয়ার, আমার কথাও শুনতে পাচ্ছেন এবং দেখতেও পাচ্ছেন, রাইট। ওকে, ঠিক আছে। আচ্ছা, জিরান সম্পর্কে ধারণা আছে কারো? আপনাদের জিরান সম্পর্কে কি এর আগে কখনো ধারণা ছিল, বা এর আগে আছে কি না? আশা করি থাকতেই পারে, না থাকার কোনো প্রশ্নই না, কারণ এটা হচ্ছে একটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। জি, অল ক্লিয়ার। ওকে ওকে ওকে। আচ্ছা, অল ক্লিয়ার যেহেতু, আপনারা কি শেয়ার করেছেন কি না? শেয়ারটা করেছেন কি না একটু জানাবেন তো আমাকে। যেহেতু সব কিছু ক্লিয়ার, তাহলে তো আপনি শেয়ার করতে পারেন। শেয়ারটা করেছেন কি না জটাপট করে শেয়ারটা করে দেন, জটাপট করে শেয়ারটা করে দেন। যদি শেয়ার করে না থাকেন, ঝটপট করে শেয়ারটা করে দেন। আচ্ছা, বাচ্চু মিয়া গাজীপুর থেকে আছে, শম্পা দেবনাথ শ্রীমঙ্গল থেকে। বাবা, কত দূর থেকে! আফসানা, আপনি কি অসুস্থ না এখন সুস্থ? অসুস্থ ছিলাম। তাজাম্মুল, আচ্ছা। নাহাসুজ রংপুর থেকে, এভরিথিং ইজ ক্লিয়ার। জামিল ভালো। এম এস সামাদ সিলেট থেকে। আচ্ছা, তানিয়া স্বপ্ন, ওয়ালাইকুম আসসালাম। রাবিয়ারি কিশোরগঞ্জ থেকে। থ্যাংক ইউ। যাদের শেয়ার ডান হয়েছে তারা একটা খুব ভালো একটা কাজ করেছেন, কিন্তু যাদের শেয়ার এখনও কমপ্লিট হয় নাই তারা কিন্তু আসলে খুব ভালো একটা কাজ করেননি। আপনারা একটু শেয়ার করে দেবেন। যাদের এখনও শেয়ার করা হয় না একটু শেয়ার করে দেবেন। একটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ছোট একটা রিকোয়েস্ট। ওকে, শেয়ার ডান। থ্যাংক ইউ। ইয়েস, মিনহাজ মিয়া সহ সবুজ,
ইয়েস, ইউ ক্যান জয়েন, অলরেডি ইউ জয়েন। আচ্ছা, সবুজ আমার একটা খুবই ভালো একটা স্টুডেন্ট, সে ইংলিশে অনেক পাকাপোক্ত। আশা করি তার ইংলিশটা মানে তার কাছ থেকে আমরা অনেক কিছু আজকে এক্সপেক্ট করতে পারি। আমাদের যদি কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে সে আমাদেরকে সাপোর্ট করতে পারবে। মিস ইউ টু মিনহাজ মিয়া সবুজ, অনেকদিন পর পেলাম তোমাকে। থ্যাংক ইউ যারা শেয়ার করেছেন। আচ্ছা, আপনারা যারা লিখতে চান তারা লিখতে পারেন, আর যদি লিখতে না চান তাও কোনো সমস্যা নেই, কারণ এটা ভিডিও থাকবে, পরবর্তীতে আপনারা চাইলে লিখে নিতে পারবেন। হাসিবুল হাসান শান্ত, স্যার আপনি মোবাইল থেকে। আচ্ছা শান্ত, তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। আচ্ছা, যারা লিখতে চান তারা লিখতে পারেন, কিন্তু যারা লিখতে চান না বা মানে একটু এখন কি বলে ল্যাব বা কম্বলের ভিতরে ঢুকে আছেন, তাদের জন্য লেখার দরকার নেই, কারণ হচ্ছে আপনার পরবর্তীতে এটা রেকর্ড থাকবে, দেখে নিতে পারবেন। রুটিন দিব। নাহার সজীব অনেকদিন পর লাইভ দেখতেছেন। আচ্ছা, জিরান্ট হচ্ছে একটা ভার্বের একটা পার্ট, মানে জিরান ভার্ব গ্রুপের একটা সদস্য। জিরান কি? ভার্ব গ্রুপের একটা সদস্য। হ্যাঁ, লিখতে পারেন, লেখার সময় পাবেন। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আব্দুল্লাহ। আচ্ছা, যারা লিখবেন তারা লিখতে পারেন। তাপস চন্দ্র বলে, স্যার আপনার এমন কোনো ক্লাস নেই যে শেয়ার করিনি, থ্যাংক ইউ, এত অনেক ভালোবাসা। ফারজানা মিতা কুমিল্লা থেকে আছে। আচ্ছা চলুন আমরা, শাহিন আলম আছে সাভার থেকে, চলুন আমরা মূল ক্লাসে চলে যাই। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জিরান্ড হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে। জিরান্ড কি? ভার্বের সাথে। তো এটা কি আপনার শিটে আছে? জিরান্ড না, এটা শিটে নেই, এটা শিটে নেই। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ভার্ব এবং নাউনের কাজ করে তাকে জিরান্ড বলে। কি বলছি? জিরান্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ভার্ব এবং নাউনের কাজ করে তাকে কি বলে? জিরান্ড বলে। এখানে ভার্বের কাজ বলে ওটা বলা যায় না, মূলত এটা কিসের কাজ করে? নাউনের কাজই করে। জিরান্ড কি? মূলত একটা নাউনের কাজ করে, দেখতে ভার্বের মতো, কিন্তু এটা কাজ করে কার মতো? নাউনের মতো, মানে ভার্ব পরিবারের মির্জাফর। জিরান্ড হচ্ছে ভার্ব পরিবারের মির্জাফর, থাকবে ভার্বের সাথে, সব কিছু মানে করবে ভার্বের সাথে, কিন্তু কি বলে সম্পর্ক করবে গিয়ে নাউনের সাথে। এটা কেমন হয়ে গেল বলেন না? মৌসুমী প্রিয়া, জি রুটিন দেই নাই। আব্দুর রহিম, স্যার আপনার ক্লাসের জন্য ঘুমাইনি, এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন আপনি? তো এখানে জিরান কাকে বলে এটা আপনার সমস্যা নেই। জিরান কাকে বলে এটা সমস্যা নেই, কিন্তু এটা আপনি আমাদের তেমন কোনো দরকারও নেই। আচ্ছা, জিরান দেখতে ভার্ব মনে হলো এটি মূলত নাউন, এবং সেন্টেন্সে জিরান সর্বদা নাউনের স্থানে ব্যবহৃত হয়। কি বলেছি এখানে? দুইটা কথা বলেছি। কয়টা কথা বলেছি? দুইটা কথা। জিরান দেখতে ভার্ব মনে হলো এটি মূলত কি? নাউন। পরকিয়া নাকি? পরকিয়া না ভাই। জিরান দেখতে ভার্ব মনে হলো এটি মূলত কি? একটি নাউন, এবং সেন্টেন্সে জিরান সর্বদা নাউনের স্থানে বসে বা ব্যবহৃত হয়। তাহলে আপনি খেয়াল করবেন জিরান কোথায় কোথায় বসে। যেই জায়গায় যে জায়গায় নাউন বসতে পারতো, বা যেই জায়গায় মূলত নাউন বসবে, সেই জায়গায় কিন্তু জিরান ব্যবহৃত হতে পারে। মায়ামাহি, জি আমি ভালো আছি। মনের মতো স্যার অন্যের নিয়ে ভাবে, জি দেখছেন আপনার মন, আপনি খাওয়ান, আপনি পড়ান, সব কিছু আপনি করেন, কিন্তু ভাবে কিন্তু সারাদিন অন্য একটা, একটা মেয়ের মন অন্য একটা ছেলেকে নিয়ে ভাবে, একটা ছেলের মন অন্য একটা
মেয়েকে নিয়ে ভাবে। তাহলে জিরান্ট দেখতে ভার্ব মনে হলো, এটি মূলত নাউন এবং সেন্টেন্সে এই জিরান্ট নাউন মানে সর্বদা নাউনের স্থানে বসে বা নাউনের জায়গায় এটা ব্যবহৃত হয়, নাউনের জায়গায়। এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমাদের জিরান্টটা চিনতে হবে, এটা কি জিরান্ট নাকি এটা কি বলে পার্টিসিপল, এটা আমাদের চিনতে হবে। এটা হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশনটা হচ্ছে এখানে মেইন ইম্পর্টেন্ট। মিনহাজ মিয়া সবুজ, আপনার মন আপনারই নিয়ে ভাবে। আচ্ছা, তোমার মন তোমারে নিয়ে ভাবে না কারে নিয়ে ভাবে এটা তো আমি জানি, খালি অনলাইনে বলতেছি না, অফলাইনে দেখা হোক তারপর বলে দিব না যে কারে কারে নিয়ে ভাবে। এটার জন্য আবার ওই যে মেরাজ ভালো বলতে পারবে। তাসিন হাসান আপনি নতুন, আচ্ছা আর কারা কারা নতুন আছেন একটু আমাকে হাই হ্যালো করবেন। এমডি নাইম চৌধুরী স্বনামধন্য একজন ইংলিশ শিক্ষক, আপনাকে স্বাগতম। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এখানে যে আন্ডারলাইন ওয়ার্ড ওয়াকিং, এটা একটা জিরান্ট। এটা কি একটা জিরান্ট? এই যে বাচ্চু ভাইয়ের মন সারাদিন চাকুরি নিয়ে ভাবে, তাহলে এটা কি? তাহলে এটা হলো আপনার মন আপনি খাওয়ান আপনি পড়ান কিন্তু ভাবে চাকরি নিয়ে, এটা কি হবে, চলবে বলেন? আই এনজয় টিচিং, এখানে যে আন্ডারলাইন ওয়ার্ডটা এটাও কি একটা জিরান্ট। কেন কিভাবে হলো এটা আমরা পরে ডিটেলস দেখব। আবদুল্লাহ রায়হান বলছে জিরান্ট আগে একটু একটু পারি, আজকে আরও ক্লিয়ার করে দিবেন স্যার। অবশ্যই, বাবার সময় নাই, কাজ করতে হবে, ভেবে ভেবে সময় নষ্ট করা যাবে না। আর একটা জিনিস লিখে রাখবেন, সকল জিরান্ট বারবার নাউন, কিন্তু সকল বারবার নাউন জিরান্ট নয়। স্যার বলবেন আপনি কি নিয়ে ভাবেন? আমি সারাক্ষণ আপনাদের নিয়ে ভাবি। আমি সারাদিন আপনাদেরকে নিয়েই ভাবি। আচ্ছা, মনে রাখতে হবে সকল জিরান্ট কিন্তু ভার্বাল নাউন। জিরানটা কি? ভার্বাল নাউনের একটা পার্ট, কিন্তু ভার্বাল নাউন কিন্তু আরও অন্যান্য রয়েছে, কিন্তু এর ভিতরে জিরান্ডও একটা কি এক প্রকারের ভার্বাল নাউন। যদি এটুকু আমার উপরের কথাগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনারা একটু 1 নম্বরে অ্যান্সার দিবেন। এ ভার্ব দ্যাট অ্যাক্টস অ্যাজ নাউন ইজ কল্ড, যে ভার্বটা নাউনের মতো কাজ করে তাকে কি বলে? যে ভার্বটা নাউনের মতো কাজ করে তাকে কি বলে? উত্তর দিবেন। যে ভার্বটা নাউনের মতো কাজ করে তাকে কি বলে? জি, আবদুল্লাহ রায়হান বলছে সি। অবশ্যই আমরা সবাই জানি, কারণ হচ্ছে যে ভার্বটা দেখতে ভার্বের মতো কিন্তু কাজ করে কার মতো? নাউনের মতো, তাহলে সেটা কি? জিরান্ট। অবশ্যই সেটা জিরান্ট। আপনি কারে নিয়ে ভাবেন না, এটা কেউ জানে না। আচ্ছা, এটুকু ক্লিয়ার। চলুন আমরা নেক্সট। জিরান্ট ইজ সিমিলার টু, জিরান্ট কার মতো? জিরান্ট ইজ সিমিলার টু নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। 2 নম্বর। আপনারা যখন অ্যান্সার করবেন তখন একটু নাম্বারটা লিখে দিবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে কত নাম্বার অ্যান্সার করছেন, কারণ অনেকের নেট স্লো হওয়ার কারণে অনেক পরে শুনতে পায়। ওকে, সংক্ষেপেও লিখতে পারেন। আকলিমা বলছে এ জিরান্ট ইজ সিমিলার টু নাউন, যদিও এটা ভার্ব গ্রুপের কিন্তু তারপরও এটা সিমিলার টু নাউন, কারণ এ সবসময় নাউনের জায়গায় বসে, এ সবসময় নাউনের আচরণ করে, মানে এর ভাব লক্ষণ সব হচ্ছে নাউনের মতো। তাসিন হোসেন জি ভালো আছি। আব্দুর রহিম ভাই, এটা ভার্ব দেখতে ঠিকই কিন্তু কাজে কর্মে ভার্বের আশেপাশেও নাই, তাহলে এটা জীবনেও ভার্বের সিমিলার হতে পারে না। এটা সিমিলার হচ্ছে নাউন, এটা সিমিলার কার? নাউনের সিমিলার, এটা কার? নাউনের। তাহলে এটা অ্যান্সার হবে এ, জিরান্ট ইজ সিমিলার টু নাউন। ওকে,
মোস্ট ইম্পর্টেন্ট, যারা লিখছেন তারা একটু আন্ডারলাইন করেন, পজিশন অফ জিরান্ড, জিরান্ডের পজিশন। জিরান্ডের পজিশনটাই আপনাদের হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, পজিশন অফ জিরান্ড, একটা জিরান্ড কোন কোন জায়গায় বসতে পারে এই জিনিসটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই অল্প কয়েকটা জায়গায় জিরান্ড বসে সেই জিনিসগুলো আপনাকে চিনতে হবে এবং সেগুলো আপনারা আজকের পর টানা মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ। তাহলে কোনটা জিরান্ড নাকি পার্টিসিপল এটা নিয়ে আপনাদের আর কনফিউশন হবে না। এরপরে আমরা যখন পজিশন অফ জিরান্ড পড়বো, এরপর আমরা যখন পজিশন অফ পার্টিসিপল পড়বো, তখন কিন্তু আমরা মূলত কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল এটা আমাদের কি হয়ে যাবে, দুধ ভাত হয়ে যাবে বা ছেলের হাতের মোয়া হয়ে যাবে, তাই না? আদিসা, আদিসা স্যার আমি আপনার কালকে পেজে অ্যাড হতে পারি নাই, আমি কথা কি লিখবো প্লিজ বলেন স্যার। আদিসা, আদিসা আপনি আমার সাথে যোগাযোগ করেন নাই তো, যোগাযোগ করলেই তো ভর্তি হতে পারতেন। আর যারা আমার দ্বিতীয় ব্যাচে ভর্তি হতে চান, ভর্তি চলতেছে, আপনারা যোগাযোগ করবেন, দ্বিতীয় প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে বলছিলাম জিরান্ড মূলত একটি নাউন, তাই নাউনের যে স্থানে বসে জিরান্ডও সেই স্থানেই বসে, এটা কমন কথা। তাহলে আমার জানতে হবে তো আসলে নাউন ভাই কোথায় বসে। আমি বললাম যে নাউন যেখানে বসে জিরান্ড সেখানে বসে, তাহলে আমাকে আগে তো জানতে হবে যে নাউনটা কোথায় কোথায় বসে। তাহলে আমরা আসলে এখন জানবো যে জিরান্ড বা নাউন কোথায় কোথায় বসে। এক নম্বর লিখবেন, সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় জিরান্ড বসে। সেন্টেন্সে কার জায়গায়, সাবজেক্টের জায়গায় জিরান্ড বসে। তাহলে সাবজেক্টের জায়গায় যদি কোনো আইএনজি যুক্ত ভার্ব দেখেন তাহলে সেটা কি হবে বলেন তো, পার্টিসিপল না জিরান্ড? সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় যদি ভার্ব মানে ভার্ব প্লাস আইএনজি, আইএনজি যুক্ত কোনো ভার্ব থাকে তাহলে সেটা কি হবে, পার্টিসিপল নাকি জিরান্ড? অবশ্যই জিরান্ড, কারণ আমরা এখানে এইমাত্র জেনে নিলাম যে সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় কি বসবে, জিরান্ড বসবে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, তাহলে এই ওয়াকিংটা কি সাবজেক্টের জায়গায় বসছে না? এটা একটা কোনো কাজের নাম বুঝাইছে না? মনে রাখবেন জিরান্ডকে সাধারণত কোনো কাজের নাম বুঝায়, কোনো কিসের বুঝায়, কাজের নাম বুঝায়। জিরান্ডকে সাধারণত কি বুঝায়, কোনো একটা কাজের নাম বুঝায়। তাহলে এখানে ওয়াকিং কিন্তু কোনো একটা কাজের নাম বুঝাইছে, প্লাস এটার অবস্থান রয়েছে সাবজেক্টের জায়গায়। আমরা তো সাবজেক্ট বুঝি কোথায় বসে, তাই না? সাবজেক্ট বুঝি না? তাহলে সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় কি বসে, জিরান্ড বসে। এক নম্বরে লিখবেন, লেখা হলে জানাবেন, সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় কি বসে, জিরান্ড বসে। গুড। জি, এখানে ওয়াকিংটা কি হবে, অবভিয়াসলি জিরান্ড হবে, কারণ এটা হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব। জিরান্ড হওয়ার প্রথম শর্ত হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে আপনার মাস্ট। এখন সব ভার্বের সাথে আইএনজি কিন্তু জিরান্ড না, সব ভার্বের সাথে আইএনজি কিন্তু জিরান্ড না। তাহলে এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে এটার জায়গাটা কোথায়। এটা যদি সাবজেক্টের জায়গায় থাকে এবং সেটা যদি কোনো কাজের নাম বুঝায়, সাবজেক্টের জায়গায় থাকলে সেটা অবশ্যই মাস্ট বি একটা জায়গার নাম বুঝা, সরি একটা কাজের নাম বুঝাইবে, তাহলে সেটাই হচ্ছে কি একটা জিরান্ড। লেখা ক্লিয়ার? লেখা ওকে বা বুঝতে পেরেছেন? লেখা শেষ। সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় কি বসবে, জিরান্ড বসবে। তাহলে এখানে ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, এখানে ওয়াকিংটা হচ্ছে একটা জিরান্ড। তাহলে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। এখন এখানে বলছে যে এখানে আন্ডারলাইন করা আছে রিডিং, আন্ডারলাইন করা কি আছে, রিডিং আছে। এখন বলছে হেয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ, এই যে আন্ডারলাইন করা ওয়ার্ডটা কি, আন্ডারলাইন করা ওয়ার্ডটা কি, রিডিং। আপনাকে বলতে হবে রিডিংটা কি। এতে আছে ভার্বাল নাউন, বিতে আছে পার্টিসিপল, সিতে আছে ভার্ব, ডিতে আছে জিরান্ড।
উত্তর দিবেন, সবাই উত্তর দিবেন। তাহলে বুঝবো কিভাবে, কি বুঝবেন কিভাবে? বোঝার জন্যই তো ক্লাস, আপনারা যেন বুঝতে পারেন সেই জন্যই তো ক্লাস। কিভাবে বুঝবেন সেটার জন্য তো ক্লাস করতে হবে। সাব্বির রহমান ওয়াচিং। দেখেন, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। এখন বলছে এই যে আন্ডারলাইন করা আছে রিডিং, বলা আছে এই আন্ডারলাইন ওয়ার্ডটা কি? ভার্বাল নাউন, ভার্ব, পার্টিসিপল, জিরান্ড। আমি একটা কথা বলছিলাম যে সকল জিরান্ডই কিন্তু ভার্বাল নাউন, তাহলে এখানে কিন্তু ভার্বাল নাউনও অপশনে আছে। কেউ কিন্তু আবার ভুলে ভার্বাল নাউনও দিয়ে আসতে পারে। রিডিং একাধারে ভার্বাল নাউন, একাধারে জিরান্ড, দুইটাই কিন্তু। কিন্তু এখানে অ্যান্সার হবে জিরান্ড, অ্যান্সার হবে কি? জিরান্ড। এখন প্রশ্ন আসতে পারে, স্যার আপনি একবার বললেন ভার্বাল নাউন, একবার বললেন জিরান্ড, তাহলে এটা কেমনে কি হলো, আমরা কিভাবে বুঝবো? কারণ আমি প্রথম বলেছিলাম যে সকল জিরান্ডি কি? ভার্বাল নাউন। প্রথম বলেছিলাম, মনে আছে? সকল জিরান্ডি কি? পার্টিসিপল কি? পার্টিসিপল যখন পড়াবো তখন বুঝতে পারবেন। পার্টিসিপল হচ্ছে আপনার ইসে অ্যাডজেক্টিভের কি বলে ওরে, এখানে আপনার ওই আমরা এখন পড়াচ্ছি হচ্ছে আপনার জিরান্ড। জিরান্ড কাজ করে নাউনের মতো, আর পার্টিসিপল কাজ করে আপনার অ্যাডজেক্টিভের মতো। ওটা নিয়ে আবার যখন আলোচনা করব তখন জিরান্ড পার্টিসিপলটা আমরা ডিটেলস আলোচনা করব। দেখেন, আমরা বলছিলাম রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। এখন এটা কি ভার্বাল নাউন? জি, এটা ভার্বাল নাউন। এটা কি জিরান্ড? জি, এটাই জিরান্ড। তাহলে যেটাই জিরান্ড সেটাই ভার্বাল নাউন, কিন্তু এখানে অ্যান্সার হবে কিন্তু জিরান্ড। এখন ভার্বাল নাউন বললে কিন্তু আমরা অনেক কিছু বুঝাই, কিন্তু যখন জিরান্ড বলবো তখন একদম কি বলে কমপ্লিট অ্যান্সার হবে। কারণ আমি যদি আপনাকে ছোট একটা উত্তর দেই, মনে করেন এখানে 5 জন টিচার আছে, 5 জন কি আছে? টিচার আছে। এখানে 5 জনই টিচার, 5 জনই কি? টিচার। এখন আপনি বললেন এই প্রথম জন কে? আপনি বললেন উনিই তো টিচার। আর একজনে বললো উনিই তো টিচার, আর একজনে বললো উনিও তো টিচার। তারপর কি বুঝলেন? টিচারের কিছু বুঝলেন, কিন্তু কোনো একটা জায়গায় থাকে যে উনি যে আহ, রহিম টিচার বা করিম টিচার, তখন কিন্তু তাকে একদম ইন্ডিকেট করে বলা হলো, তখন কিন্তু শুধু টিচার অ্যান্সার না হয়ে কিন্তু হবে রহিম টিচার। তখন আপনার ভার্বাল নাউন বলতে এখানে জিরান্ডও আছে, আরও এভরিথিং, আরও অনেক কিছু আছে, কিন্তু এক্স্যাক্ট এটা হচ্ছে একটা কি? জিরান্ড। কিন্তু এখানে যদি জিরান্ড অপশনে না থাকতো তাহলে কিন্তু অ্যান্সার হতো ভার্বাল নাউন। আশা করি ব্যাপারটা আপনাদের জন্য ক্লিয়ার। এখানে রিডিংটা একাধারে ভার্বাল নাউন, একাধারে জিরান্ড, কিন্তু যখন আপনাকে একদম ফাইনাল অ্যান্সার থাকবে তখন আপনার আর কনফিউশনমূলক অ্যান্সার নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এখানে অ্যান্সার হবে ডি। আমরা 2 নাম্বার দেখতে পাচ্ছি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। শুধু রোলিং দিলে হবে? রোলিং কি হবে? কি রোলিং? রোলিং এরটা কোন অবস্থানে আছে সেটা আমাকে দেখতে হবে না, শুধু রোলিং দিলে তো হবে না তো। এই সুইমিং একটা সেন্টেন্সে জিরান্ড হতে পারে, একটা সেন্টেন্সে পার্টিসিপল হতে পারে। এই রোলিং কোনো সেন্টেন্সে আপনার জিরান্ডও হতে পারবে। ভার্বাল নাউন কি? ভার্ব যখন নাউনের মতো কাজ করে সেটাই ভার্বাল নাউন। ইট হ্যাজ স্টপ রেইনিং, এই রেইনিংটাও কিন্তু জিরান্ড। ইট হ্যাজ স্টপ রেইনিং, এই রেইনিংটাও কিন্তু জিরান্ড। রোলিং পার্টিসিপল আপনার আগে বলার কোনো সুযোগ নেই। রোলিং যে পার্টিসিপল এটা আপনার বলার সুযোগ নেই, এটা দেখতে হবে তার সেন্টেন্সের অবস্থানটা কি অবস্থানে আছে। এ কি কি বলে অবস্থান থেকে বুঝতে হবে। আপনি অবস্থান না দেখে, সেন্টেন্স না দেখে কোনো একটা বলতে পারবেন না সেটা কি জিরান্ড নাকি। আচ্ছা, বলা আছে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। হেয়ার সুইমিং ইজ, সুইমিং কি? কারণ এটা কোথায় আছে দেখেন তো, এটা আছে সেন্টেন্সের শুরুতে, সাবজেক্টের জায়গায়। কোন জায়গায় আছে? সাবজেক্টের জায়গায়। তাই এটা কি? সাবজেক্টের জায়গায় যদি ভার্ব যুক্ত ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা কি? আমরা কিছুক্ষণ আগে শিখেছি, সেটা জিরান্ড। আশা করি এখানে কোনো কনফিউশন নাই।
ফারহানা মোস্তাফা বলছে অ্যাজেক্টিভ তো হয়, কেমনে অ্যাজেক্টিভ হয় বলেন তো? সুইমিং এটা একটা নাম বুঝাইছে, কাজের নাম। সাঁতার কাটা, সাঁতার কাটাটা কিভাবে আপনার কাছে অ্যাজেক্টিভ হয়? অ্যাজেক্টিভ হলে সেটা পার্টিসিপল হয়ে যেত, এটা মনে রাখবেন। অ্যাজেক্টিভ হলে সেটা কি হয়ে যেত? পার্টিসিপল। কিন্তু যখন এটা নাউন, সুইমিং এখানে একটা কি ভার্বাল নাউন, বা এটা একটা কি জিরান্ট। এখানে সুইমিংটা মূলত একটা নাউনের কাজ করছে, সুইমিংটা হচ্ছে একটা কাজের নাম। সাঁতার কাটা, এটা কি সাঁতার কাটা, আপনার অর্থটাকে বুঝতে হবে। আপনি দেখবেন আইএনজি যুক্ত জিনিসটা কি নাউনের মতো কাজ করছে নাকি অ্যাজেক্টিভের মতো কাজ করছে। যদি অ্যাজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটা কি হবে? জিরান্ট, সরি পার্টিসিপল। আর যদি নাউনের অবস্থানে থাকে বা নাউনের মতো কাজ করে সেটা হবে কি? সেটা হবে জিরান্ট। আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন, তাই না? আচ্ছা, উনি আবার লিখে দিছে রোলিং স্টোন। আচ্ছা, বলছে এ রোলিং স্টোন। দেখেন এ রোলিং স্টোন এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। এ রোলিং স্টোন কিসের হিসাবে কাজ করছে বলেন তো? এ রোলিং স্টোন কিসের হিসাবে কাজ করছে বলেন তো? স্টোনটা কোন অবস্থায় আছে? রোলিং, রোলিং অবস্থায় আছে। তার মানে এটা কিন্তু স্টোনকে মডিফাই করছে। রোলিং স্টোনটা কি করছে রায়হান ভাই? আপনি খেয়াল করবেন না, কি যেন বলছিল? রোলিং স্টোনটা কে বলেছিল? রাহাত, রাহাত। তাহলে এখানে রোলিং স্টোন, রোলিংটা কি করছে? স্টোনটাকে মডিফাই করছে। এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, এটা কিন্তু নাউন হিসাবে কাজ করে নাই। তাহলে এটা যদি নাউন হিসাবে কাজ করতো তাহলে এটা হতো কি? এটা কি হতো বলেন তো? নাউন হিসেবে কাজ করলে এটা হচ্ছে জিরান, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, তাই এটা হচ্ছে পার্টিসিপল। স্যার পার্টিসিপলটা আরেকবার বলেন। পার্টিসিপল তো আমি বলিই নাই, আপনি পার্টিসিপল কেন টানতেছেন? আমি জিরান পড়াচ্ছি, জিরানটা শিখেন ভালো করে, পার্টিসিপল এখনো বলিই নাই। তাহলে এখানে সুইমিংটা হচ্ছে কি? জিরান্ট। 2 নম্বর লেখেন সেন্টেন্সে অবজেক্টের জায়গায় জিরান বসে। সেন্টেন্সে অবজেক্টের জায়গায় কি বসে? জিরান বসে। দুই নম্বর লিখবেন সেন্টেন্সে স্যার ভার্বের সাথে আইএনজি হলে কি হবে? ভার্বের সাথে আইএনজি হলে কখনো জিরান্ট হবে, কখনো পার্টিসিপল হবে। কখন পার্টিসিপল হবে সে আবার কখন জিরান্ট হবে এটা আপনাকে পড়তে হবে। আমরা আজকে শিখতেছি কোথায় কোথায় জিরান্ট হবে। আচ্ছা, এটা লিখছেন সেন্টেন্সে অবজেক্টের জায়গায় জিরান বসে। তাহলে প্রথম শিখলাম সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় জিরান বসে, পরে শিখলাম কি সেন্টেন্সে অবজেক্টের জায়গায় জিরান বসে। লেখা হলে জানাবেন। আমরা যদি একটু দেখি উদাহরণ, আই লাইক সুইমিং। আই লাইক সুইমিং, আমি কি করি? আচ্ছা, অবজেক্ট কিভাবে চিনি কেউ বলতে পারেন? অবজেক্ট আমরা কিভাবে চিনবো? অবজেক্ট কিভাবে চিনবো কেউ একটু লেখেন তো আমাকে, সাথে সাথে যাদের লেখা হয়েছে, যাদের লেখা হয়েছে বা একটু আমাকে বলবেন তো আমরা কিভাবে অবজেক্ট চিনবো। লেখা শেষ, আমাকে বলতে হবে অবজেক্ট কিভাবে চিনবো। কেউ একজন বলেন তো অবজেক্ট কিভাবে চিনবো। আমি তো বললাম সেন্টেন্সে অবজেক্টের জায়গায় জিরান্ট হবে, তাহলে অবজেক্ট কিভাবে চিনবো? কেউ একজন বলেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি। আপনি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবেন সেটা হচ্ছে অবজেক্ট।
এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা আপনারা কে শিখিয়েছে ঐশী? সাবজেক্ট ভার্ব তো কমপ্লিমেন্টও হতে পারে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আপনারা কে বলছে? বাক্যের শেষ অংশকে অবজেক্ট বলে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাক্যের শেষ অংশকে অবজেক্ট বলে, এগুলো শিখে আসছেন এতদিন বসে। ভার্বের শেষের অংশকে অবজেক্ট বলে, আস্তাগফিরুল্লাহ। এই আমরা শিখে আসছি এতদিন পর। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রহম করো। শেষে অনেক অংশ থাকতে পারে কিন্তু সব অংশই অবজেক্ট না, এটা মনে রাখবেন। শেষের সবটুকুই অবজেক্ট নয়, এটা মনে রাখবেন। আপনি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যতটুকু উত্তর পারবেন ততটুকুই হচ্ছে। আর একজন বলছে সাবজেক্টকে মডিফাই করে যে মূল ভার্বের পর অল টাইম হয়, মূল ভার্বের পর অল অবজেক্ট হয়। কি বলছে শরীফ ভাই? এগুলো আমাদের ওই কি বলে ক্লাসে পড়াই আসছে আমাদের স্যার, আমাদের একাডেমিক স্যার ম্যাডামরা এগুলো পড়াইছে। আসলে আমাদের দোষ না, আসলে আমাদের কেউ না কেউ এভাবে পড়াইছে। এভাবে হবে না, এভাবে পড়লে হবে না, চেঞ্জ করতে হবে, সিস্টেমেটিক চেঞ্জ করতে হবে। ওই সিস্টেমে আমরা অনেক বছর পড়ে আসছি কিন্তু আসলে কোনো কাজে আসে না ওই পড়াশোনা। ভার্বকে কে বা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি যে উত্তর পাবেন সেটাই অবজেক্ট। তাহলে আই লাইক সুইমিং, আমি সাঁতার কাটা পছন্দ করি। তাহলে আমি কি পছন্দ করি? সুইমিং পছন্দ করি। তাহলে এখানে সুইমিং হচ্ছে অবজেক্ট। আর অবজেক্টের জায়গায় যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা কি হবে? সেটা হবে জিরান্ট। কি বলছি? অবজেক্টের জায়গায় যদি আপনি দেখেন ভার্ব প্লাস আইএনজি আছে সেটা কি হবে? জিরান্ট হবে। ভার্বকে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। ওই ভার্বের কি সেন্টেন্সের শেষের অংশ এগুলা পড়লে হবে না রে ভাই, এত সহজ না। এই চাকরির পরীক্ষা আর একাডেমিক পরীক্ষার ভিতরে পড়াশোনার ভিতরে অনেক ডিফারেন্স আছে। এই জন্য আমি বলি যারা এখনো দ্বিতীয় ব্যাচটা মিস করেন, এখনো চিন্তা ভাবনা করতেছেন 200-500 টাকার জন্য, এখনো চিন্তা ভাবনা করতেছেন, অনেক কিছু মিস করবেন, পরে আফসোস করবেন যে স্যার কেন আমি দ্বিতীয় ব্যাচে ভর্তি হলাম না। বিশেষ করে ইংলিশ, গণিত তো মনে করেন দুধ ভাত, গণিত তো আমি কোনো কিছু মনেই করি না। কিন্তু ইংলিশটা আপনারা ইংলিশটা অনেক ভুল শিখে আসছেন। ভুল না মানে ভুল মেথডে শিখে আসছেন, যেটা আপনাদের এখনই যদি পরিবর্তন না করেন এটা আর সারা জীবনে পরিবর্তন হবে না। কারণ আমরা আমাদের গুরুদের কাছ থেকেই ভুল শিখে আসছি, এটা আমাদের দোষ না। আচ্ছা, হি স্টার্টেড টিচিং, হি স্টার্টেড টিচিং। তাহলে তারা কি করেছিল? কি করেছিল? কি শুরু করেছিল? টিচিং শুরু করেছিল। তাহলে এখানে কি দ্বারা প্রশ্ন করলে যেটা পাই সেটা কি অবজেক্ট, আর অবজেক্টের জায়গায় একটা ভার্ব প্লাস আইএনজি আছে, তাই এটা কি হবে? জিরান্ট। এটা কি হবে? জিরান্ট। অবজেক্টের জায়গায় ভার্ব প্লাস আইএনজি থাকলে কি হবে? জিরান্ট হবে। এখনো সময় আছে, যারা দ্বিতীয় ব্যাচে ভর্তি হবার কথা ভাবছেন কিন্তু এখনো ভর্তি হন না, আমি বলে দিলাম এই চান্সটা মিস করবেন না, এই চান্স আর পাবেন না। আপনারা একটু অ্যান্সার করলে একটু নাম্বারটা উল্লেখ করে দিবেন। আই লাইক টিচিং, আমি শিক্ষকতা পছন্দ করি। দেখছেন জিরানটা কিন্তু ঘুরে ফুরে একটা নাম, এটা খেয়াল করেন। শিক্ষকতা কিন্তু একটা নাম। স্যার আমি সব সাবজেক্টে খুব দুর্বল। আপনারা স্যার জিকে নিয়ে একদিন লাইভ করবেন, জেনারেল নলেজ নিয়ে আমার অল্প কয়েকটা লাইভ আছে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। আমার জেনারেল নলেজ নিয়ে লাইভ আছে এবং অবশ্যই সামনে করব আমি লাইভ ইনশাল্লাহ। কিন্তু আমার একটা কমন একটা কথা ইংলিশের ব্যাপারে, যে স্যার গণিত মোটামুটি পারি, বাংলাও পড়লে মুখস্থ করা যায়, ইংলিশে অনেক দুর্বল। ইংলিশে কি অনেক দুর্বল? কিছুই করতে হবে না, খালি পড়তে হবে, আর কোনো কিছু করতে হবে না, বেশি বেশি পড়তে হবে।
সোনার পাখি রূপার পাখি আপনি কোচিং করতে চাই, অবশ্যই আপনি দ্বিতীয় ব্যাচে ভর্তি হতে পারবেন। আমাদের দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে, আর দ্বিতীয় ব্যাচে ভর্তিটা 15 তারিখ পর্যন্ত চলবে। যারা দ্বিতীয় ব্যাচে ভর্তি হতে চান, বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ বিজ্ঞান টোটাল সবগুলো সাবজেক্টেরই আমাদের সিলেবাস কমপ্লিট করা হবে। গ্রামার বলেন, ইংলিশ গ্রামার বলেন, বাংলা গ্রামার বলেন, ইংলিশ লিটারেচার বলেন, বাংলা সাহিত্য বলেন, এভরিথিং সব কিছু করানো হবে। যারা এখন এই সুযোগটা নিতে পারতেছেন না, বা যারা মনে করেন স্যার আমি ইংলিশে দুর্বল, তাদের জন্য আমি বলবো খুব ভালো হবে এটা। শম্ভুদেবনাথ জয়, শুধু এখানে বললেই হবে না অ্যাডমিট হতে চাই, সেই অনুযায়ী কাজ করতে হবে। সেই অনুযায়ী কি করতে হবে? কাজ করতে হবে। কাজটা কি? আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। যারা এখনও সেকেন্ড ব্যাচে ভর্তি হন না, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে ভর্তি হবেন। এখানে শুধু কমেন্টস করে গেলেই আপনাকে আমি কোনোদিনও ভর্তি করতে পারবো না। প্রচুর পড়া দরকার স্যার, ইংলিশ অনেক নর্মাল। ইয়েস, ইংলিশ আসলেই খুবই নর্মাল, কিন্তু কথা হচ্ছে আমাদের সিস্টেমেটিকটা চেঞ্জ। ওই যে আমরা পড়েছি যে সেন্টেন্সের শেষের অংশটা অবজেক্ট হবে, এরকম পড়ে আসলে তো আমাদের জীবনে ইংলিশ দুর্বল আর সবল হওয়া যাবে না। আচ্ছা নূর হুমায়রা, খেয়াল করেন, আমি প্রথম বলছিলাম সাবজেক্টের জায়গায় যদি ভার প্লাস আইএনজি হয় তাহলে সেখানে কি হবে? জিরান্ট হবে। এরপর পরে 2 নাম্বার বলছিলাম অবজেক্টের জায়গায় যদি ভার প্লাস আইএনজি হয় তাহলে সেখানে কি হবে? জিরান্ট হবে। এরপরে বলছিলাম আমি যে অবজেক্ট চিনব কিভাবে। অবজেক্ট চিনব হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো ভার্বের উপর ডিপেন্ড করবে। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হবে কি? অবজেক্ট। এতটুকুই পড়েছি, এতটুকুই যদি কি বলছেন? আচ্ছা স্যার, একটু শীটের পড়া নিয়ে ক্লাস করলে ভালো হতো। শীটের পড়া অবশ্যই করতে পারবেন, কিন্তু শীটের বাইরে অনেক কিছু পড়া আছে, শীটে আসলে সব কিছু দেওয়া যায় না। কোর্স কত? কোর্স হচ্ছে মাত্র 1,000 টাকা। 1,000 টাকা এককালীন আপনারা দিতে পারেন, অথবা চাইলে প্রথম 500 টাকা দিয়ে ভর্তি হয়, পরবর্তী মাসে আবার 500 টাকা পরিশোধ করতে পারেন। স্যার প্রথম ব্যাচে কি 2 সপ্তাহ শুধু ইংলিশ নেবেন? হ্যাঁ, আমরা প্রথম ব্যাচে যারা আছেন ইংলিশের ভয় আমরা 2 সপ্তাহে কাটিয়ে দেবো ইনশাল্লাহ। ইংলিশে 2 সপ্তাহে আমাদের ইংলিশের যে সিলেবাসটা আছে সেটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব। এটা প্রতিদিন ক্লাস নিয়ে হলেও বা প্রতিদিন 2 ঘন্টা ক্লাস নিয়ে হলেও আমরা চেষ্টা করব 2 সপ্তাহের ভিতরে প্রথম ব্যাচের ইংলিশ গ্রামার পার্টটা কমপ্লিট করার জন্য। যারা ইংলিশে দুর্বল আছেন, গণিতে দুর্বল আছেন, বাংলায় দুর্বল আছেন, এভরিথিং সব কিছু সবল হয়ে যাবে যদি আমার দেখানো পথে আপনারা চলতে পারেন। এরপরে আপনারা 3 নাম্বার রুলসটা লিখবেন, সেন্টেন্সে প্রিপোজিশনের পরে জিরান বসে। কি বলছি? কমন কথা, সেন্টেন্সে প্রিপোজিশনের পর কি বসে? জিরান বসে। তার মানে আপনি যদি সেন্টেন্সে প্রিপোজিশনের পর যদি ভার প্লাস আইএনজি থাকে সেটা অবশ্যই মাস্ট বি কি হবে? জিরান্ট হবে। কি হবে? জিরান্ট হবে। হি ইজ ফন্ড অফ রাইডিং। দেখেন অফ আছে, কি আছে? অফ একটা প্রিপোজিশন, অফ একটা কি? এটুকু তো আমরা বুঝি, তাই না? এরশাদ আলী, সেকেন্ড ব্যাচে ভর্তি হওয়ার রুলসটা কি? সেকেন্ড ব্যাচে ভর্তি হওয়ার রুলসটা আমি আপনাকে যেটা বলছি, আমার স্ক্রিনে যে আমি ফোন নাম্বারটা দিয়েছি এখানে খেয়াল করবেন, স্ক্রিনে একটা ফোন নাম্বার দিয়েছি। এই ফোন নাম্বারটায় আপনি কল করবেন অথবা এই পেজে মেসেজ করবেন। পেজে মেসেজ করলে আমি আপনাকে মেথডটা বলে দিব। এবার আর একটু বলে দেয়, সেটা হচ্ছে আপনি প্রাইভেট ব্যাচে ক্লাস করবেন, সেটা হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভ ক্লাস করবেন সরাসরি, এবং সেই লাইভটা হচ্ছে আপনার রেকর্ড থাকবে। আপনি চাইলে যে কোনো সময় সেটা আবার পরবর্তীতে দেখে নিতে পারবেন। আর অবশ্যই আপনাকে 1,000 টাকা পেমেন্ট দিতে হবে। 1,000 টাকা আপনি চাইলে এককালীন পরিশোধ করতে পারেন, অথবা চাইলে 2বারে 500 করে ভর্তি পেমেন্ট করে দিতে পারেন। শারমিন আক্তার, শুধু এখানে কমেন্টস করলেই হবে না, আপনাকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা পেজে যোগাযোগ করতে হবে, তাহলেই কেবল আপনাকে আমি পাবো বা ভর্তি করাতে পারবো, এছাড়া কিন্তু সম্ভব নয়। সেন্টেন্সে প্রিপোজিশনের পরে জিরান বসে, তাহলে হি ইজ ফন্ড অফ রাইডিং।
আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং, তাহলে এখানে দেখেন টু ওয়াকিং, টু এর পর ভার্বযুক্ত আইএনজি, তাহলে এটা কি জিরান্ট। এরপর অফ রাইডিং, অফের পর ভার্বযুক্ত আইএনজি আছে, তাহলে এটা কি একটা, এটা কি জিরান্ট, এগুলো সব জিরান্ট। এখন 3 নাম্বারটা কি কারো কোনো সমস্যা আছে কিনা? জি, ক্লাসটা রাতে অথবা দুপুরে, দুপুরেও হতে পারে রাতেও হতে পারে, আমি দুইটা টাইমে আপনাদের জন্য রেখে দিয়েছি। আপনাদের অতিরিক্তের মতামত নিয়েই রাইডিং বাইসাইকেল, এখানে রাইডিং অন্য কিছু হতে পারে। আচ্ছা, রাইডিং সাইকেলও হতে পারে, রাইডিং মোটর সাইকেলও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। মেন কথা হচ্ছে এখানে অফের পর মানে প্রিপোজিশনের পর যদি কোনো ভার্বযুক্ত আইএনজি, ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে সেটা কি হবে, জিরান্ট হবে। এটা হচ্ছে মেন কথা। তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি, সেকেন্ড ব্যাচে যারা ভর্তি হবে এতদিন যা শিখিয়েছেন তার থেকে একটু হলেও ব্যতিক্রম কিছু শিখতে পারবেন, এবং যেটা হচ্ছে আপনার প্রপার ওয়ে শেখা। এতদিন যা ভুলভাল শিখে আসছেন সেটা অবশ্যই আপনাকে এখনই, আপনি ভুল ট্রেনে যদি ওঠেন, হয় তাড়াতাড়ি ওই ট্রেন থেকে নামবেন, তাহলে যত লেট করবেন আপনার কিন্তু ফিরে আসতে তত দেরি হবে। দেখেন এখানে একটা ব্যতিক্রম আছে, কি আছে, ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা একটু লিখে নেবেন। তবে খেয়াল রাখতে হবে, ইন, আউট, ইনসাইড, আউটসাইড এরা অ্যাডভার্ব হিসাবেও কাজ করতে পারে। ক্লাস টাইম দুপুরে অথবা রাত্রে, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা দুপুরে ক্লাস করবেন নাকি সন্ধ্যার দিকে ক্লাস করবেন। বলছিলাম, তবে খেয়াল রাখতে হবে, কি খেয়াল রাখতে হবে, যে ইন, আউট, আউটসাইড এগুলোকে আপনি দেখলেই প্রিপোজিশন ভাবার সুযোগ নেই। এরা মাঝে মাঝে কি কাজ করতে পারে, অ্যাডভার্ব হিসাবেও কাজ করতে পারে, তাহলে কিন্তু সেটা আর জিরান্ট হবে না। এরা যদি এই, আপনি বলেন ইন কি, আপনি বলবেন স্যার ইন তো প্রিপোজিশন, কিন্তু আমি বলি ইন অ্যাডভার্বও হতে পারে। আপনি বলেন আউট কি, ইনসাইড কি, এগুলো তো প্রিপোজিশন, আমি বললাম না এগুলো অ্যাডভার্বও হতে পারে। তাহলে এরা যদি প্রিপোজিশন হিসাবে কাজ করে তাহলে তো মাস্ট এটা জিরান্ট। কিন্তু কোনো কারণে যদি এরা প্রিপোজিশন হিসাবে কাজ না করে অ্যাডভার্ব হিসাবে কাজ করে, তাহলে কিন্তু অ্যাডভার্বের পর কিন্তু আমরা জিরান্ট নেই না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এগুলো জিরান্ট না হয় সেটা কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে। ওকে, যারা যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আর আপনারা এটা লেখা হলে আমাকে একটু জানাবেন, আমি একটু তাড়াতাড়ি তাহলে সামনের দিকে যেতে পারবো। বলছিলাম, তবে খেয়াল রাখতে হবে ইন, আউট, ইনসাইড, আউটসাইড এরা যদি অ্যাডভার্ব হিসেবে কাজ করে, তাহলে এরপরে কিন্তু ভার্ব প্লাস আইএনজি সেটা কি হবে না, জিরান্ট হবে না, সেটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হবে। কারণ আমাদের শর্ত ছিল কি, আমাদের শর্ত ছিল যে যদি প্রিপোজিশনের পরেই কেবল জিরান বসবে, কিন্তু এটা তো প্রিপোজিশন আর রইলো না, এটা হয়ে গেল কি অ্যাডভার্ব, কি হয়ে গেল অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কিভাবে চিনব, যখন দেখবো যে ইন, আউট, ইনসাইড, আউটসাইড এরা ভার্বকে যখন মডিফাই করবে তখন তারা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। আমি দেখিয়ে দেব, টেনশনের কিছু নাই। আচ্ছা, এখানে বলা আছে হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট। তো এখানে এখানে অফটা কি বলেন তো, অফটা একটা প্রিপোজিশন, তাহলে প্লেইংটা কি, হেয়ার প্লেইং ইজ, প্লেইংটা হচ্ছে একটা জিরান্ট, প্লেইংটা কি একটা জিরান্ট, কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা কি হবে, সেটা হবে জিরান্ট, মনে থাকে। প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা কি হবে, জিরান্ট। আমাকে কেউ বলতে হবে তো প্রিপোজিশন কার পূর্বে বসে, প্রিপোজিশন কার পূর্বে বসে, কেউ বলতে পারেন, কেউ একজন আমাকে অ্যান্সার করেন তো, প্রিপোজিশন কার পূর্বে বসে, প্রিপোজিশন মানে পূর্বে অবস্থান, কার পূর্বে অবস্থান। তাহলে আমরা কয়টা শিখলাম, সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় জিরান বসে, সেন্টেন্সের অবজেক্টের জায়গায় জিরান বসে, প্রিপোজিশনের পরে জিরান বসতে পারে। কামনা পারবেন বলছেন নাউন, তাহলে আমরা বলেছিলাম জিরান্ট কার মতো অবস্থান, নাউনের মতোই তো। তাহলে এই যে কি বলে প্রিপোজিশনের পরে কি হবে, একটা নাউন হবে মাস্ট, আর এই
জিরানটাই হচ্ছে একটা নাউন, জিরানটাই হচ্ছে একটা ভার্বাল নাউন। তাই আমরা বলতে পারি যে অফ, ইন, আউট এগুলো যদি কখনো প্রিপোজিশনের রূপে থাকে, আর এই প্রিপোজিশনের ভার্বের পরে মানে কি, আব্দুল্লাহ রায়হান ভার্বের পরে কি, নাউন প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন বসে, নাউনের পূর্বে কি বসে, প্রিপোজিশন বসে। তাহলে নাউনের পূর্বে যদি প্রিপোজিশন বসে তাহলে প্রিপোজিশনের পরে কি বসবে, নাউন বসবে। আর জিরানটাই একটা ভার্বাল নাউন, জিরানটাই তো একটা ভার্বাল নাউন। তাহলে আমরা শর্টকাটে মনে রাখতে পারি যে প্রিপোজিশনের পরে একটা যদি ভার্ব যুক্ত আইএনজি, ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড দেখি তাহলে সেটা কিন্তু কি হবে, মহিমাবৃত্তি। ভার্বের পূর্বে কেন, কিভাবে, এগুলো আপনারা কই শিখছেন, অনেক দুর্বল এখানে আপনাদের বেসিক খুব খুব দুর্বল। প্রিপোজিশন বাই নাউনের পূর্বে বসে, প্রিপোজিশন কার পূর্বে বসে, নাউনের পূর্বে বসে। এখানে যদি আপনারা ভার্বটা বলেন তাহলে কেমনি কি হবে, অনেক অনেক পরিশ্রম করতে হবে আপনাদেরকে। তাহলে সেক্ষেত্রে আমার দেখতেছি আমি অফ একটা প্রিপোজিশন, তাহলে অফের পর আইএনজি যুগ ভার্ব প্লাস আইএনজি, তাহলে সেটা কি হবে, একটা জিরান্ট হবে, কারণ এটা কিন্তু নাউন, এটা কিন্তু নাউন। কিন্তু যদি পার্টিসিপাল কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, এটা কিন্তু আপনি এই যে কি বলে প্রিপোজিশনের পর কিন্তু অ্যাডজেক্টিভ বসে না, প্রিপোজিশনের পর বসে কিন্তু নাউন, কি বসে, নাউন। তাহলে নাউন কি হয়, জিরান্ট হয় না, যে জিরান্টই কিন্তু এক প্রকার নাউন, ভার্বাল নাউন। তাহলে এটা কি একটা জিরান্ট। হ্যাঁ, শর্টকাট প্রিপোজিশন প্লাস জিরান প্লাস নাউন, গুড। তাহলে আপনারা মনে রাখবেন সকল প্রিপোজিশনের পরে কি বসে, যদি মানে ভার প্লাস আইএনজি থাকে সেটা কি হবে, জিরান্ট হবে। প্রিপোজিশনের পরে কি বসবে, জিরান বসবে। দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি, অবৈধভাবে আপনার অর্থ উপার্জন করার কোনো কৃতিত্ব নেই। আচ্ছা, জেসমিন সুলতানা জেরিন বলছে এখানে আমরা অনেকেই প্রথম ব্যাচে আছি, আপনারা যারা দ্বিতীয় ব্যাচে ভর্তি হতে চান তারা খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যান, মন থেকে বলছি অনেক উপকৃত হবেন, যার প্রমাণ আমি নিজেই। আমিও আপনাকে গ্যারান্টি দিলাম যদি উপকৃত না হন, আপনি যদি একবার মুখ থেকে বলতে পারেন যে স্যার আমি উপকৃত হইনি, স্যার আমি উপকৃত হইনি, তাহলে আপনার টাকা আমি রিটার্ন দিয়ে দিব। জি। কিছুই পারে না, ইংলিশের মাথায় কাজ করে না। আচ্ছা, কাজ করবে, এই যে ক্লাসগুলো করতে হবে রেগুলার, একটা ফুল কমপ্লিট কোর্স করতে হবে। এই কি বলে বিক্ষিপ্তভাবে দুই চারটে ক্লাস করলে আসলে কমপ্লিট সেন্স আসে না, কারণ একটা প্রশ্নের উত্তর দিতে হলে আপনার অনেক কিছু জানতে হবে। শুধু এই যে জিরান্ট আপনি জেনে কিন্তু অ্যান্সার করতে পারবেন না, অনেক কিছু অনেকগুলা জিনিস জেনে আপনাকে অ্যান্সার করতে হবে। যখন আপনার প্রপার সবগুলো রুলস আপনার মাথায় থাকবে তখনই আপনি একটা রাইট অ্যান্সার দিতে পারবেন। আপনি একদিক থেকে চিন্তা করলে কখনোই রাইট অ্যান্সার হবে না, কয়েক অ্যাঙ্গেলে চিন্তা করতে হবে। তাহলে দেখেন এখানে ইন একটা কি প্রিপোজিশন, ইন একটা কি প্রিপোজিশন। এই ইন কিন্তু কোনো ভার্বকে মডিফাই করে নাই, তাই এটা কিন্তু অ্যাডভার্ব নয়, ইন একটা প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে এটা কি হবে, জিরান্ট হবে। কি হবে, জিরান্ট। কিন্তু আমি কি একটা কি বলে ব্যতিক্রম বলে দিয়েছিলাম, সেটা কি মনে আছে, কোন কোনগুলো, এই যে ইন, এইগুলো হচ্ছে ভাইরাস, এগুলোর জন্য খেয়াল করবেন। ইন, আউট, ইনসাইড, আউটসাইড, এরা যে সবসময় প্রিপোজিশন হবে এমন না, মাঝে মাঝে এরা অ্যাডভার্বের রূপেও ধারণ করতে পারে। তাহলে এরা যদি অ্যাডভার্বের রূপ ধারণ করে তাহলে কিন্তু আর সেখানে জিরান্ট হবে না। কয়দিন সপ্তাহে কয়দিন ক্লাস নেবেন, পেইড কোর্সে সপ্তাহে ক্লাস হবে 4 দিন, কিন্তু আমি মাঝে মাঝে একটা কি বলে স্পেশাল একটা বিশেষ সপ্তাহ ঘোষণা করব, বা বিশেষ 2 সপ্তাহ ঘোষণা করব যেখানে প্রতিদিন ক্লাস হবে, যেখানে মানে পরপর 2 সপ্তাহে যে কোনো একটা সাবজেক্ট কমপ্লিট করে দেওয়া হবে, যে কোনো একটা পার্ট। মানে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কোর্সটা আমরা কমপ্লিট করব, তবে নর্মালি 4 দিন ক্লাস হবে সপ্তাহে। তাহলে এটা আমরা 2 নম্বরে কি হবে, জিরান্ট হবে। আচ্ছা, এখন আমাকে একটু বলেন তো, এখানে আমি আপনাদের কাছে 2টা জিনিস দিছি, হি কেম ইন রানিং। এখানে এই রানিংটা কি, হি কেম ইন
রানিং, এই রানিংটা কি? হি হি কেম ইন রানিং, এরপর হচ্ছে হি ওয়েন্ট আউট ক্রাইং, হি ওয়েন্ট আউট ক্রাইং, আর হচ্ছে হি কেম ইন রানিং। এই দুইটা জিনিস কি? জিরান্ট নাকি পার্টিসিপল? কে বলতে পারেন জিরান্ট নাকি পার্টিসিপল? আমি এতক্ষণ যা পড়াইছি এটা যদি আপনারা ভালো করে মনোযোগ দিতেন তাহলে কিন্তু এই দুটো উত্তর দিতে পারতেন। অবশ্যই অনেকেই পারবেন আশা করি। আমি দুইটা সেন্টেন্স দিয়েছি এখানে, একটা হচ্ছে রানিং, একটা হচ্ছে ক্রাইং। আপনাকে বলতে হবে এই রানিং কি, ক্রাইং এর কি। আব্দুল্লাহ আল রায়হান রাইট অ্যান্সার দিয়েছেন, আর একজনও রাইট অ্যান্সার দেন নাই। আব্দুল্লাহ আল রায়হান ছাড়া আর একজনও রাইট অ্যান্সার দেন নাই এখন পর্যন্ত। সামাদ ভাই বলছে জিরান পার্টিসিপল, না ভাই পার্টিসিপল, এগুলো পার্টিসিপল। দেখেন এই ইনটা অ্যাডভার্ব, এই ইনটা কি অ্যাডভার্ব, এই আউটটা কি অ্যাডভার্ব। দেখেন এখানে এই দেখেন রানিংটা কি এখানে অ্যাডভার্ব হিসাবে আছে। রানিংটা কিভাবে আসে দেখেন তো, এটা কি নাউন হিসাবে আছে দেখেন তো। হি কেম ইন রানিং, আমি বলছিলাম ইন আর আউটের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম আছে। এখানে কি ভার্বকে মডিফাই করছে, সে কেমন ভাবে আসছে, সে দৌড়িয়ে দৌড়িয়ে আসছে, সে দৌড়িয়ে দৌড়িয়ে আসছে। কেমন ভাবে আসছে? রানিংটা কি এখানে দৌড়ে দৌড়ে আসছে, তাহলে এটা কি অ্যাডভার্ব, ভার্বকে কি করছে মডিফাই করছে। এরপর দেখেন হি ওয়েন্ট আউট ক্রাইং, সে কি করছে কাঁদতে 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 বের হয়ে গেছে। কিভাবে বের হয়ে গেছে? এখানে কিন্তু বের হওয়াটাকে মডিফাই করছে, চলে যাওয়াটাকে মডিফাই করছে। তাহলে এখানে কি হলো দেখতে হবে যে আসলে কোথাও যদি অ্যাডভার্ব হিসাবে এটা ব্যবহার করা হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই আপনাকে পার্টিসিপল রূপে হবে। কারণ আমরা জানি অ্যাডভার্ব কিন্তু জিরান্ট হতে পারে না, অ্যাডভার্ব হতে পারে কি জিরান্ট হতে অবশ্যই নাউন হতে হবে। সেন্টেন্সে কমপ্লিমেন্টের জায়গায় জিরান্ট বসে। কমপ্লিমেন্ট সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। সেন্টেন্সে কোন জায়গায় কমপ্লিমেন্টের জায়গায় জিরান্ট বসে? সেন্টেন্সে কমপ্লিমেন্টের জায়গায় কি বসে? জিরান্ট বসে। এরপরে লিখবেন সেন্টেন্সে কমপ্লিমেন্টের জায়গায় কি আসে? জিরান্ট বসে। আচ্ছা, সেন্টেন্সে কমপ্লিমেন্টের জায়গায় কি বসে? ইরশাদ আলী বলছে ইফ উই আস্ক ভার্ব হোয়াই হোয়ার, মানে ভার্ব কিভাবে কাজ করছে এটা যদি মডিফাই করা হয়, ভার্বের কাজ করাটা সে কি কেঁদে কেঁদে করছে, দৌড়ে দৌড়ে করছে, নাকি হেসে হেসে করছে, নাকি তাড়াতাড়ি করছে, নাকি স্লোলি করছে, মানে এই জিনিসগুলোই হচ্ছে আপনার কমপ্লিমেন্ট। কি আসেন আমরা কমপ্লিমেন্ট সম্পর্কে আজকে বিস্তারিত ধারণা নিব। কমপ্লিমেন্ট সম্পর্কে আমরা আজকে বিস্তারিত ধারণা নিব। কমপ্লিমেন্ট কি? আমি তো বলে নিলাম যে কমপ্লিমেন্টের জায়গায় জিরান বসে। কেউ বলতে পারেন একটা সেন্টেন্সে কি কি অংশ থাকে? আপনারা বলবেন যে সাবজেক্ট প্লাস ভার, কি বলে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, কিন্তু আমি বলবো সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। অবজেক্টটা আপনারা এতদিন যেটা অবজেক্ট চিনে আসছেন সেটাই আজকে আমরা চিনব কমপ্লিমেন্ট। চলুন আমরা আগে কমপ্লিমেন্ট সম্পর্কে জেনে আসি। বাচ্চু ভাই আপনার কমেন্টস দেখা যায়, পড়াও যায়। কমপ্লিমেন্ট সর্বদা নাউন অথবা অ্যাডজেক্টিভ হয়ে থাকে। কমপ্লিমেন্ট সম্পর্কে আমরা প্রথম ধারণা নিব কি, কমপ্লিমেন্ট কি হয়ে যায়? নাউন অথবা অ্যাডজেক্টিভ। একটু লিখবেন, সবাই একটু লিখবেন, কমপ্লিমেন্ট সর্বদা নাউন অথবা অ্যাডজেক্টিভ হয়ে থাকে।
অবজেক্টের জায়গায় যদি নাউন অথবা অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটাই হবে কি কমপ্লিমেন্ট। আমি উদাহরণ সহ বুঝিয়ে দিব। এরপর সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট একই ব্যক্তি বা বস্তু হবে। সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট একই ব্যক্তি বা বস্তু হবে। আগে লেখেন পরে বুঝাই দিচ্ছি। দেখেন এখানে আপনি উদাহরণ দেখেন, হি বিকাম এ ডক্টর, এখানে সাবজেক্টকে হি। আর এখানে দেখেন একটু খেয়াল করবেন, এখানের হি আর এখানে এ ডক্টর, এই দুইজনের ভিতরে কি ব্যক্তি একই ব্যক্তি নাকি আলাদা আলাদা ব্যক্তি? যিনি ডক্টর তিনি হি। এখন এই ডক্টরটা কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? আমাকে সাথে সাথে উত্তর করতে হবে, এই ডক্টরটা কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? একই সাথে আই অ্যাম এ টিচার, মানে যেনি আমি হই একজন টিচার, তাহলে আমি টিচার, টিচারই আমি, তাহলে আমি আর টিচার কি একজন নাকি আলাদা আলাদা ব্যক্তি? এরপর হানি টেস্ট সুইট, মধু মিষ্টি খেতে বা মধু মিষ্টি লাগে তাই না? তাহলে এখন এই মধু মিষ্টি, মিষ্টি মধু, এটা কি একই জিনিস নাকি আলাদা আলাদা জিনিস? একই রকম। জি, যখন আপনি দেখবেন সাবজেক্ট আর অবজেক্ট যখন একই রকম হবে, সাবজেক্ট আর অবজেক্ট যখন একই রকম হবে, সেটা আর আসলে অবজেক্ট থাকবে না, সেটা মূলত একটা কমপ্লিমেন্ট। এখন আমি আরেকটা কথা বলেছিলাম, কমপ্লিমেন্টের জায়গায় কি বসবে? হয় নাউন বসবে না হয় অ্যাডজেক্টিভ বসবে। একই রকম, জি, এই একই রকম হলেই আর অবজেক্ট বলবো না, সেটাকে বলবো কি কমপ্লিমেন্ট। তাহলে দেখেন এই ডক্টর, এটা কি বলেন তো একটা নাউন না? ডক্টর নাউন। এ টিচার, টিচারটা কি একটা নাউন না? এই সুইট, সুইট এটা কি বলেন তো? মিষ্টি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে আপনারা মনে রাখবেন কমপ্লিমেন্টের জায়গায় হয় নাউন হবে না হলে কি হবে অ্যাডজেক্টিভ হবে, কিন্তু প্রোনাউন জীবনেও হতে পারবে না। কমপ্লিমেন্টের জায়গায় জীবনেও প্রোনাউন হবে না, লিখে রাখেন, কমপ্লিমেন্টের জায়গায় জীবনেও প্রোনাউন হবে না। সেম। আচ্ছা, তাহলে এটাকেই বলে সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট একই। এই সাবজেক্ট আর সাবজেক্টের কমপ্লিমেন্ট এরা কি একই জিনিস? এই সাবজেক্ট আর সাবজেক্টের কমপ্লিমেন্ট একই জিনিস। এই সাবজেক্ট আর সাবজেক্টের কমপ্লিমেন্ট কি একই জিনিস। এটাই ছিল এখানে, যে সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট একই ব্যক্তি বা বস্তু হবে। নেক্সট, অবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট একই ব্যক্তি বা বস্তু হবে। নেক্সট পরবর্তীতে লিখবেন অবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট একই ব্যক্তি বা বস্তু হবে। কিসের ক্ষেত্রে? কমপ্লিমেন্টের ক্ষেত্রে। পরীক্ষার হলে এগুলো মনে কিভাবে থাকবে বলেন? এগুলো তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিভাবে মনে থাকবে? অবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট একই ব্যক্তি হবে। দেখেন এখানে খেয়াল করেন, অবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে আই কল হিম, আমি তাকে ডাকছি, কাকে ডাকছি, এই কাকে দ্বারা প্রশ্ন করলে আমি পাই অবজেক্ট। আর অবজেক্টের কমপ্লিমেন্ট কি? ফুল। তাহলে এখানে হিম আর ফুল একই ব্যক্তি কিনা বলেন তো? যিনি হিম তিনি ফুল, তার মানে এখানে এই ফুলটা হচ্ছে কমপ্লিমেন্ট। এরপর উই মেড হিম ক্যাপ্টেন, এখানে অবজেক্ট কে? অবজেক্ট হচ্ছে হিম, তাহলে যিনি হিম তিনি ক্যাপ্টেন, যিনি হিম তিনি ক্যাপ্টেন। এটাকে বলি অবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট একই হবে। এটাকে বলতে পারি আমরা কি? অবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট একই হবে। তাহলে অবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট বুঝতে পেরেছি। একটা সেন্টেন্সে অবজেক্ট কিভাবে আমরা বের করব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। তাহলে এই যে আই কল হিম, উই মেড হিম, তাহলে হিম হচ্ছে অবজেক্ট, আর ফুল বোকা, যিনি হিম তিনি বোকা। তারপর যিনি হিম তিনি ক্যাপ্টেন, অবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট একই ব্যক্তি। আর অবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট যদি একই ব্যক্তি হয়, তাহলে এই যে শেষের যেটুকু অংশ এটাকে আর অবজেক্ট না বলে সেটাকে আমরা কি বলবো? কমপ্লিমেন্ট। তাহলে যারা বলছিলেন যে সেন্টেন্সের শেষের অংশটুকু অবজেক্ট হয়, দেখেন তো এখানে অবজেক্ট কোনটুকু? যারা বলছেন যে সেন্টেন্সের শেষের অংশটুকু অবজেক্ট হয়, আপনাদের পড়া ঠিক না আছে না ভুল আছে? আপনারা নিজেরা বলে যান তো, এই সেন্টেন্সে অবজেক্ট কোনটা বলেন তো? আমি যদি বলি উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন, এই সেন্টেন্সের অবজেক্ট কোনটুকু বলেন তো? এই প্রশ্ন করেন না, উত্তর দেন না কেন? প্রশ্নের উত্তর দেরিতে দিলে লেট বেশি হবে, লেট করতে করতে দেরি হয়ে যাবে। আমি বলছিলাম এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা? উই মেড হিম ক্যাপ্টেন, হিম অবজেক্ট।
তাহলে যারা বলছেন যে সেন্টেন্সের শেষের অংশটুকু অবজেক্ট, তাহলে ক্যাপ্টেন কি অবজেক্ট না? এই ক্যাপ্টেন কি অবজেক্ট না? আপনাদের কথা মতো তো ক্যাপ্টেন অবজেক্ট অবজেক্ট হওয়ার কথা। তাহলে আপনাদের শেখা কি ঠিক আছে বলেন তো? সেন্টেন্সের শেষের অংশটুকু কি আসলে অবজেক্ট হয়? হিম অবজেক্ট, তাহলে বাকি ক্যাপ্টেন কই গেল? আপনারা তো বলছেন যে শেষের অংশটুকুই অবজেক্ট হয়। তাহলে ক্যাপ্টেন কি বলেন তো? জি ভুল। তাহলে যে শেষের অংশটুকু ভার্ব প্লাস অবজেক্ট, এগুলো আর বলা যাবে না, এগুলো বললে জরিমানা হবে। হ্যাঁ, জরিমানা কে করবে? অলিউল স্যার জরিমানা করবে। বোমার শব্দ শোনা যাচ্ছে, বোমা না, এটা হচ্ছে এই যে দেখছেন, আমাদের জন্য বোমা না হলে এটা মশার জন্য বোমা। ক্যাপ্টেন হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। শরীফ খান আপনি বলছিলেন মূল ভার্বের পরে অংশ কিছুটা হয় কিন্তু প্রপারলি হয় না। মূল ভার্বের পরে একাধিক অংশ থাকতে পারে। আচ্ছা, আপনারা তো সবাই বুঝতে গেছেন তাই না? তাহলে বলেন তো হি কিল্ড হিমসেলফ, এইটা কি? এই হিমসেলফটা কি বলেন তো? হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ, এই হিমসেলফটা কি একটু বলেন তো? অবজেক্ট কমপ্লিমেন্ট বাই জিনিস দুইটা না, অবজেক্ট একটা জিনিস, কমপ্লিমেন্ট ক্যাপ্টেন কমপ্লিমেন্ট মশার বোমা। জি বুঝতে পেরেছেন। আমি একটা সেন্টেন্স বলেছি, সেটা কি ছিল? বলছিলাম হি কিল্ড হিমসেলফ, এটা কি? হিমসেলফটা কি? যারা কমপ্লিমেন্ট বলছেন তাদেরটা হয় না, এই জন্য বলছি যে প্রপার জ্ঞান না নিলে কি হবে। দেখেন একটা কমপ্লিট কোর্স আপনার জন্য কতটা জরুরি। হি কিল্ড হিমসেলফ, আমি এটা বলছি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? প্রোনাউন কোত্থেকে আসলো? আমি অপশনে দিলাম অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট। ভাই অবজেক্ট কমপ্লিমেন্ট দুইটা কেমনে হয়? হয় অবজেক্ট হবে না হলে কমপ্লিমেন্ট হবে। যেটা অবজেক্ট সেটা কমপ্লিমেন্ট না, যেটা কমপ্লিমেন্ট সেটা অবজেক্ট না। এই মেহেদি হাসান ডাবল লেখা যাবে না, এই ডাবল ভুল। অবজেক্ট কমপ্লিমেন্ট বলে কোনো জিনিস নাই, যেটা অবজেক্ট সেটা অবজেক্ট, যেটা কমপ্লিমেন্ট সেটা কমপ্লিমেন্ট, যেটা অবজেক্ট সেটা কমপ্লিমেন্ট হবে না, যেটা কমপ্লিমেন্ট সেটা অবজেক্ট হবে না। আমি অপশনে প্রোনাউন দেই নাই। এ ভাই আমি অপশনে ইকলাস খান, আমি অপশনে প্রোনাউন দেই না, আমি দিয়েছি অপশনে জিরা, সরি, কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট। আচ্ছা, আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম, আপনারা কি খেয়াল করেছিলেন? বলেছিলাম কমপ্লিমেন্ট হিসাবে কখনো প্রোনাউন বসবে না। কি বলছিলাম? কমপ্লিমেন্ট হিসাবে কখনো প্রোনাউন বসতে পারবে না। আপনাকে একটা অ্যান্সার করার আগে অনেকগুলো চিন্তা করতে হবে। কমপ্লিমেন্ট হিসাবে কে বসতে পারে? একটা নাউন অথবা অ্যাজেক্টিভ। তাহলে হিমসেলফ তো নাউনও না, হিমসেলফ অ্যাজেক্টিভও না, তাহলে এটা জীবনেও কমপ্লিমেন্ট হতে পারবে না। তাহলে খেয়াল করেন ওই যে শেষের অংশ একই ব্যক্তি হলেও যে সে নিজেই নিজেকে হত্যা করেছে, সে নিজেই নিজেকে মারলো, কিন্তু কাজ হবে না এখানে। এটা কি একটা প্রোনাউন? কারণ একটা নিয়ম থেকে আপনি কখনো রাইট অ্যান্সার করতে পারবেন না, আমি আগেই বললাম। আপনার একটা নিয়মের সাথে আরও অনেকগুলো নিয়ম আপনাকে জানতে হবে। তাহলে হিমসেলফটা কি বলেন তো? হিমসেলফ হচ্ছে একটা অবজেক্ট, কারণ অবজেক্টের জায়গায় কখনো কমপ্লিমেন্টের জায়গায় কখনো প্রোনাউন বসতে পারে না। তাহলে আপনারা জেনে রাখেন যে কমপ্লিমেন্টের জায়গায় সবসময় কী বসবে? নাউন এবং অ্যাজেক্টিভ। আর আপনি অবজেক্টের জায়গায় কিন্তু চাইলেও আপনি প্রোনাউন বসাতে পারেন, কিন্তু নাউনও বসাতে পারেন অবজেক্টের জায়গায়, কিন্তু কমপ্লিমেন্টের জায়গায় কখনোই প্রোনাউন বসবে না। আচ্ছা, তাহলে এই সেকেন্ড সেন্টেন্সটা আমি আর আপনাদের বললা দরকারই হলো না। দেখেন এখানে আই
লাইক ইউ বা হি লাইকস ইউ বা আই লাভ ইউ, যেটাই বলেন না কেন, দেখেন আপনি একটা সত্তা, ইউ আর একটা সত্তা, এটা কিন্তু মানে এক ব্যক্তি না। হ্যাঁ, ওটা রিলেটিভ প্রোনাউন। সরি, কে বলছে রিলেটিভ প্রোনাউন? ওটা রিফ্লেক্সিভ প্রোনাউন। ফারহানা মোস্তাফা, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, রিলেটিভ না, রিফ্লেক্সিভ। তাহলে দেখেন এখানে ইউটা কিন্তু অবজেক্ট, এটাকে আবার কেউ কমপ্লিমেন্ট বলবেন না। এখানে আই এবং ইউ দুইটা কিন্তু আলাদা সত্তা, আমি একজন তুমি একজন, দুইজন কিন্তু আলাদা আলাদা। তাহলে সারা আমাদের উপরে রাগ করে মশা মারছেন? না, আমি কারোর উপরে রাগ করিনি। তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট ক্লিয়ার কিনা? অবজেক্ট কমপ্লিমেন্টের কোনো প্রশ্ন আছে? ওকে ওকে, অবজেক্ট কমপ্লিমেন্ট ওকে। কথা বলে না কেন? অবজেক্ট কমপ্লিমেন্ট ওকে, অবজেক্ট অবজেক্ট। এটাই অবজেক্ট, গুড। আমরা তো তাহলে নিয়মটা পড়ে রাই এখানে। 90% ক্লিয়ার। আচ্ছা, আব্দুল হাকিম, আপনি এইমাত্র জয়েন করেছেন। তাহলে দেখেন আমাদের 4 নাম্বার নিয়ম ছিল, আগে তো আমাদের কমপ্লিমেন্ট চিনতে হবে, তাই না? তাহলে দেখেন সেন্টেন্সে কমপ্লিমেন্টের জায়গায় যদি আপনি ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে সেটা কি হবে? জিরান্ট হবে। ভাই গাজীপুরে এত পাতিশিয়ালের উৎপাত, মানে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যদি একা একা কখনো গাজীপুরের রাস্তায় হাঁটেন, তাহলে দেখবেন আপনারা তুইলা নিয়ে গেছে, আপনি টেরও পাবেন না। গাজীপুরে আপনার হচ্ছে শিয়ালের অনেক উৎপাত। যারা গাজীপুরের আশেপাশে থাকে তারা আসলে বুঝতে পারে যে অবস্থাটা কোথায়। যে সেন্টেন্সে কমপ্লিমেন্টের জায়গায় যদি আপনি ভার্ব প্লাস আইএনজি থাকে, ভার্ব কমপ্লিমেন্টের জায়গায় যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, সেটা কি হবে? জিরান্ট হবে। সেটা কি হবে? জিরান্ট। সেটা কিন্তু পার্টিসিপল হবে না। শিয়ালরা মারামারি লাগছে কি জানি। দেখেন মাই হবি ইজ গার্ডেনিং, মাই হবি ইজ গার্ডেনিং। এখানে এই যে আমার হবিও যা, গার্ডেনিংও তা, আমার গার্ডেনিংও যা, মাই হবিও তা। তাহলে মাই হবি আর গার্ডেনিং কিন্তু একই জিনিস। মাই হবি আর গার্ডেনিং কিন্তু কি একই জিনিস। ও আরেকটা কথা ভুলে গেছি, এই যে কমপ্লিমেন্ট আর এই সাবজেক্টের মধ্যে যে ভার্বটা থাকে, এটাকে বলে লিঙ্কিং ভার্ব। এটাকে কি বলে? লিঙ্কিং ভার্ব। মনে থাকবে, ভুলবেন না তো। এই যে কমপ্লিমেন্টের আগে যে ভার্বটা থাকে সেটাকে বলে কি? লিঙ্কিং ভার্ব। সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মাঝে যে ভার্বটা থাকে সেটাকে বলে লিঙ্কিং ভার্ব। লিখেছেন কি? ভুলে যাবেন তো তা না হলে। তাহলে আমি যদি একটা প্রশ্ন দিই এখানে, মাই ফেভারেট অ্যাক্টিভিটি ইজ রিডিং, হেয়ার রিডিং ইজ, রিডিং কি বলেন তো? অবজেক্ট, জিরান্ট, পার্টিসিপল, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, লিঙ্কিং ভার্ব। ওই যে সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মাঝামাঝি থাকে কিন্তু লিঙ্কিং ভার্ব। সাবজেক্ট লিঙ্কিং, শর্টকাটটা লিখে রাখেন, সাবজেক্ট লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। সাবজেক্ট লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। মৌচাক ভাটারায় আমাকে শিয়াল আটকাইছিল। কি অভিজ্ঞতা হয়েছিল আপনার? ভয় পাইছিলেন অনেক, তাই না? পার্টিসিপল, তাই না? মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, হেয়ার রিডিং ইজ পার্টিসিপল। কে বলছে পার্টিসিপল? বেনজিম চক্র বলছে পার্টিসিপল। আর কে বলছে পার্টিসিপল? আলামিন হোসেন বলছে পার্টিসিপল। ভাই আমি এইমাত্র বললাম যে
এটা দেখেন একটা কমপ্লিমেন্ট, এটা একটা কমপ্লিমেন্ট। ভাই আমার ফেভারিট অ্যাক্টিভিটি যেটা রিডিংও সেইটা, রিডিংও যেটা সেটাই আমার ফেভারিট অ্যাক্টিভিটি। আমার ফেভারিট অ্যাক্টিভিটি যেটা রিডিংও সেইটা, রিডিংও যেটা আমার ফেভারিট অ্যাক্টিভিটিও সেইটা। তাহলে এখানে কি দেখেন তো একই জিনিস না? একই জিনিস কি না? যদি একই জিনিস হয় এবং তার ভিতরে কি ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর তাহলে রিডিংটা হচ্ছে কি একাধারে কমপ্লিমেন্ট এবং একাধারে জিরান্ট। ফাতেমা বেগম আপনার ব্রাদার আছে গাজীপুরে, নিশ্চয়ই শীতকালে আসবেন তাহলে প্রচুর পরিমাণে ভার প্লাস আইএনজি যদি প্রথমে থাকে তাহলে নাউন, আর ভার প্লাস আইএনজি যদি শেষে থাকে তাহলে কমপ্লিমেন্ট। এত কঠিন করে পড়ার কি দরকার রে ভাই? সোহাগ আপনি রেকর্ড ক্লাস করেন, আজকে লাইভে চলে আসছেন, ওয়েলকাম আপনাকে। তাহলে এটা কি জিরান, এটা কি জিরান। তাহলে একটু 2 নম্বর প্রশ্নটা অ্যান্সারটা করেন। হিজ প্রফেশন ইজ টিচিং, হেয়ার আন্ডারলাইন ওয়ার্ড ইজ। হিজ প্রফেশন ইজ টিচিং, তার মানে এখানে দেখতে পাচ্ছি তার প্রফেশনও যা টিচিংও তাই, টিচিংও যা প্রফেশনও তাই। এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখে আসছি সেখানে দেখবেন এটা কিন্তু জিরান্ট যেখানে যেখানে বসছে সেখানে সেখানেই কিন্তু একটা কমপ্লিমেন্ট পজিশনে ভার প্লাস আইএনজি হলে জিরান্ট। হ্যাঁ এটাই তো আমাদের রুলস, যে কমপ্লিমেন্টের জায়গায় ভার প্লাস আইএনজি হলে সেটাই কি হবে, জিরান্ট হবে। তাহলে এটা কিন্তু কমপ্লিমেন্টের জায়গায়, এখানে কিন্তু ভার প্লাস আইএনজি আছে, কিন্তু অপশনটা একটু দেখছেন সব খালাতো ভাই, অপশনে দেখেন তো সব খালাতো ভাই। অবজেক্ট, কেউ বলবে স্যার এটা তো সেন্টেন্সের শেষে আছে তাই এটা অবজেক্ট। এই যারা এতক্ষণ বলছে যে সেন্টেন্সের শেষের অংশ অবজেক্ট, তারা কিন্তু এটা অবজেক্টের দাগ দিয়ে আসবে। তাহলে একটা কোশ্চেনে অ্যান্সার করার জন্য আপনার কি বলে চোখ কান নাক যা যা আছে সব খুলে রাখতে হবে, পঞ্চ ইন্দ্রিয় সজাগ রাখতে হবে। এখানে যারা জিরান্ট অ্যান্সার করবেন তাদের অ্যান্সারও কিন্তু ভুল হবে। এখানে যারা জিরান্ট অ্যান্সার করবেন তাদের অ্যান্সারও কিন্তু কি হবে, ভুল হবে। এখানে কিন্তু কমপ্লিমেন্ট রয়ে গেছে, এটা কি রয়ে গেছে, কমপ্লিমেন্ট। যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে কমপ্লিমেন্ট অগ্রাধিকার পাবে, যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে আর কিন্তু জিরান্ট অ্যান্সার হবে না, তখন কিন্তু অ্যান্সার হবে কমপ্লিমেন্ট। কিন্তু যদি কমপ্লিমেন্ট না থাকে তাহলে অ্যান্সার কিন্তু জিরান্ট। অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার হচ্ছে কি ডি। যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে অবশ্যই এটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের জায়গায় কে বসছে, জিরান বসছে। তাহলে আগে অগ্রাধিকার হচ্ছে কার, কমপ্লিমেন্টের। আগে অগ্রাধিকার কার, কমপ্লিমেন্টের। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কমপ্লিমেন্ট। আচ্ছা 5 নাম্বার বলেছিলাম আমরা, 5 নাম্বার একটু লিখবেন। পজিটিভ ওয়ার্ডের পরে জিরান বসে। পজিটিভ ওয়ার্ড কে 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 চিনেন? পজিটিভ ওয়ার্ড আমার প্রোনাউনের ক্লাস করেছিলেন, প্রোনাউনের ক্লাস, সেখানে আমরা কিন্তু পজিটিভ ওয়ার্ড পড়াইছিলাম। পঞ্চ ইন্দ্রিয় খোলা খোলা রাখতে হবে, ঘ্রাণ শুকতে হবে, যেটা আসলে কি ঘ্রাণ শুকিয়ে দেখতে হবে, শুধু চোখ দিয়ে দেখলে হবে না, ঘ্রাণ শুকতে হবে। সব গুলিয়ে যাচ্ছি, গুলাইলে হবে না। এখানে আপনি যদি, আমি বারবার বলছি ইংলিশের ব্যাপারে, আপনি যদি কোনো একটা দিকের রুলস জেনে যদি অ্যান্সার করেন আপনার অ্যান্সার ভুল হতে বাধ্য। আপনাকে টোটাল প্যাকেজ যতক্ষণ পর্যন্ত আপনার কাভার না হবে ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন না যে আসলে কোনটা সঠিক অ্যান্সার। টোটাল প্যাকেজ আপনাকে জানতে হবে। এই জন্য বলছি যারা এখনও দ্বিতীয় ব্যাচে ভর্তি হন নাই ভাই, মিস করবেন। আচ্ছা আমরা একটু দেখি পজিটিভ ওয়ার্ড, তাহলে আমার চিনতে হবে তো পজিটিভ ওয়ার্ডের পরেও কি বসে, জিরান বসে। দেখেন আমি কিছু পজিটিভ ওয়ার্ড আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। মাইন, আওয়ার, আওয়ার্স, ইটস, হিজ, হার, হার্স, দেয়ার, দেয়ার্স, ইয়োর অ্যান্ড ইয়োর্স। এখন এখানে পজিটিভ ওয়ার্ড
থার্ড ফর্ম অফ প্রোনাউন ইজ পজিটিভ। পজিটিভ ওয়ার্ডের ভিতরে আবার পজিটিভ প্রোনাউনও থাকতে পারে, পজিটিভ অ্যাডজেক্টিভও থাকতে পারে। এইখানে যেগুলো আছে এগুলোর ভিতরে পজিটিভ প্রোনাউনও আছে, পজিটিভ অ্যাডজেক্টিভও আছে। তো এটা আপনার অতটা পেঁচানোর দরকার নাই। পজিটিভ ওয়ার্ডগুলো থাকলেই তারপরে কি বসবে, পজিটিভ ওয়ার্ডের পর কি বসবে, জিরান্ড বসবে। পজিটিভ ওয়ার্ডের পর যদি ভার প্লাস আইএনজি থাকে তাহলে সেটা কি হবে, জিরান্ড হবে। মনে থাকবে? তাহলে পজিটিভ ওয়ার্ডের পর কি হবে, জিরান্ড হবে। তাহলে আই উইল ওয়েট ফর হিজ কামিং। তাহলে হিজ কি, হিজ একটা পজিটিভ ওয়ার্ড। তো পজিটিভ ওয়ার্ডের পরে ভার প্লাস আইএনজি আছে, তাহলে এটা কি হবে, জিরান্ড হবে। এরপর শেষেরটা লেখেন, লাস্ট অ্যান্ড ফাইনাল। অ্যাডজেক্টিভের পরে জিরান্ড বসে, অ্যাডজেক্টিভের পরে কি বসে, জিরান্ড বসে। তাহলে আমরা কি দেখলাম, প্রিপোজিশনের পরে জিরান্ড বসে, অ্যাডজেক্টিভের পরে জিরান্ড বসে, পজিটিভ ওয়ার্ডের পরে জিরান্ড বসে। মনে আছে? প্রিপোজিশনের পরে জিরান্ড বসে, অ্যাডজেক্টিভের পরে জিরান্ড বসে, পজিটিভ ওয়ার্ডের পরে জিরান্ড বসে। আর কার জায়গায় বসে, সাবজেক্টের জায়গায় বসে, অবজেক্টের জায়গায় বসে, কমপ্লিমেন্টের জায়গায় বসে। স্যার দ্বিতীয় ব্যাচে কতটা ক্লাস হবে? ভাই ফুল ক্লাস আমি কমপ্লিট করে দিব 3 মাসের ভিতরে। আমরা টোটাল কমপ্লিট কি বলে কোর্স কমপ্লিট করব। এরপর আমরা রিভিশন ক্লাস দিব এবং যতক্ষণ পর্যন্ত আমাদের পরীক্ষা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ক্লাস চলতে থাকবে। ক্লাস কয়টা হবে এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণই নাই। আপনি ক্লাস ঠিকমতো করতে পারবেন কিনা এটা চিন্তা করেন, আপনি সময় দিতে পারবেন কিনা এটা চিন্তা করেন। ক্লাস করতে করতে আপনি হাঁপিয়ে যাবেন। এ ক্লাস কান হব। যারা, আমি আবারও শেষবারের মতো বলছি, যারা ভর্তি হবেন তারা অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা পেজে মেসেজ করবেন। আপনার স্ক্রিনে আমার ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন। অ্যাডজেক্টিভের পরে জিরান্ড বসে, তাহলে হি ইজ বিজি। তাহলে বিজিটা কি বলেন তো, হি ইজ বিজি, সে কেমন, সে ব্যস্ত। তাহলে এই যে বিজিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে যখন আপনি ভার প্লাস আইএনজি দেখলেন সেটা কি হবে, জিরান্ড। সেটা কিন্তু আর পার্টিসিপল বলার কোনো সুযোগ নেই। আমরা পরবর্তী ক্লাসে যদি সুযোগ থাকে তাহলে আমরা পার্টিসিপলের ডিটেলস আলোচনা করব। তাহলে কিন্তু আমরা বলতে পারবো কোনটা আসলে জিরান্ড কোনটা পার্টিসিপল। কারণ কোনো একটা রুলস শিখে আমরা প্রপার অ্যান্সার করার কোনো সুযোগ নেই। আমি আপনাদেরকে দেখাইছি যে রুলসেরও ব্যতিক্রম থাকতে পারে, অন্য রুলসও থাকতে পারে, ওই রুলসের আরও বড় মিয়া থাকতে পারে, বড় মিয়া থাকতে পারে। প্রজাপতির ডানা আমার ফোন নাম্বারটা কমেন্টস দিয়ে দিয়েছে। তাহলে আমি বলছিলাম 3টা জিনিসের পরে জিরান্ড হয়, অ্যাডজেক্টিভের পরে, প্রিপোজিশনের পরে, পজিটিভ ওয়ার্ডের পরে। আদর্স অ্যাডজেক্টিভ প্রিপোজিশন আর হচ্ছে পজিটিভ ওয়ার্ড। আর হচ্ছে কি আপনার কার জায়গায়, সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, কমপ্লিমেন্টের জায়গায়। টোটাল 6টা রুলস পাইছেন। এরপর আমরা আর কি শিখেছি, আর শিখেছি কমপ্লিমেন্ট আর অবজেক্ট। অবজেক্ট কীভাবে চিনতে হয়, কমপ্লিমেন্ট কীভাবে চিনতে হয়, এগুলো আমরা চিনেছি। তো যারা এখনও আমার ক্লাসে যুক্ত হননি বা দ্বিতীয় ব্যাচে ভর্তি হননি তারা অবশ্যই দ্বিতীয় ব্যাচে ভর্তি হয়ে যাবেন। আর আশা করি আপনারা সবাই মোটামুটি কিছু হলে উপকৃত হয়েছেন। যদি আমার ক্লাসটা আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে থাকে সেটাই আমার সার্থকতা। আর আশা করি সবাই আপনার জন্য দোয়া করবেন। রুল 5টা আরেকবার, 5-এ কী আছে দেখি তো একটু। পজিটিভ ওয়ার্ডের পর জিরান্ড বসে। ভাই পজিটিভ ওয়ার্ড কোনগুলো তা আমি দেখিয়ে দিয়েছি। এই পজিটিভ ওয়ার্ড হচ্ছে এখানে আমি এই যে দেখাইছি, মাইন, আওয়ার্স, ইটস, হিজ, হার্স, দেয়ার্স, ইয়োর অ্যান্ড ইয়োর্স। এইগুলো হচ্ছে সব পজিটিভ ওয়ার্ড। পজিটিভ ওয়ার্ডের পর কি বসবে, যদি ভার প্লাস আইএনজি থাকে তাহলে সেটা হবে জিরান্ড। শোনেন, অনেকের কাছে ক্লাসটা ভালো নাও লাগতে পারে, অনেকের কাছে ক্লাসটা ভালো নাও লাগতে পারে, কিন্তু কথা হচ্ছে যাদের কাছে ক্লাসটা ভালো লাগে না মনে করবেন তারা ক্লাসটা সম্পর্কে কিছুই বুঝে নেয়। তারা ওই আগের নিয়মটা এখনও ভেঙে চুরে আসতে পারে নাই। এখনও সেই আগের কুসংস্কারে রয়েছে যে সেন্টেন্সের শেষের অংশ অবজেক্ট, প্রথম অংশ সাবজেক্ট, এই জাতীয় এখনও যারা এটা ভেঙে এখনও নতুন নিয়মের সাথে খাপ খাইয়ে নিতে পারেন না তাদের কাছে আজকে ক্লাসটা একটু খটকা মনে হবে। আর যারা সময়ের সাথে সাথে আধুনিকতা বা নতুনত্ব নিতে পারছেন
তারাই মূলত উপকৃত হতে পারবেন। স্যার এই বয়সে এত নিয়ম পড়লে সংসার করব কবে? আমি আপনাদেরকে এর আগে একটা উদাহরণ দিয়েছিলাম। 30 বছর হতে মাত্র 6 মাস বাকি, মানে সরকারি চাকরির বয়স মাত্র 6 মাস বাকি। বিয়ে করেছে, একটা ছেলে আছে, ছেলেটা মোটামুটি বড়, সেই সময় সে বিসিএস ক্যাডার হয়েছে। তাহলে সে কি মনে করেন আপনার থেকে কম বয়সী? স্যার আজকের ক্লাসটা অনেক ভালো লাগলো স্যার, অনেক কিছু ভুল করতাম, এখন ঠিক হয়ে যাবে। জি, যখন বুঝি পরে ভুলে যাই। এই ক্লাসটা তো এই জন্য আমি রেকর্ড করে দিয়েছি। আমি আপনার যতক্ষণ লাগে ততক্ষণ বুঝাবো, রেকর্ড ক্লাস করবেন। কিন্তু আপনি যদি অলসতা করে রেকর্ড ক্লাস না করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। কারণ আমি এখন পড়াইছি, রাত্রে মোটামুটি মনে থাকবে, সকালে ভুলে যাবেন। দয়া করে আবার রেকর্ড ক্লাসটা করে নেবেন।